টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে নদ নদীর পানি। বেড়িবাঁধ ভেঙে সদরসহ ফেনীর 4 উপজেলায় অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিতে ডুবেছে উপকূলের কয়েক জেলা। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে আবাসন ও খাদ্য সংকট। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। দুদিনের বিরামহীন বৃষ্টিতে অস্বাভাবিকভাবে বেড়েছে নদ নদীর পানি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় ও পাহাড়ি এলাকার জনজীবন। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীতে। সেখানে রেকর্ড বৃষ্টিপাতের কারণে মুহুরী, খাহুয়া ও সিলোনিয়া নদীর অন্তত 15 পয়েন্টে বাঁধ ভেঙে 30টির বেশি গ্রাম পানির নিচে চলে গেছে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। বন্ধ হয়ে গেছে যান চলাচল। ফুলগাজী পৌরসভার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সন্ধ্যা 7টা থেকে এখানে আসি এবং কিংবা 15 থেকে 20 ফ্যামিলি পর্যন্ত আসি। আমরা এখানে অবস্থান লই গেছি। সমস্যা মনে করেন ঘরে পানি গলা হয়েছে পরে আমরা চলে আসি। সবকিছু হয়ে গেছে। দুর্যোগে তথ্য আদান প্রদানের জন্য কন্ট্রোল রুম খুলেছে ফেনী জেলা প্রশাসন। ইতোমধ্যেই 15টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 1100-র বেশি মানুষ। নির্মাঞ্চলে আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবক দল। যে কোনো দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে এবং আমরা ইতিমধ্যেই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ একটি সভা আমরা করেছি এবং আমরা এই তথ্য আদান প্রদানের জন্য আমরা কন্ট্রোল রুম ইতিমধ্যে খুলেছি। এইদিকে অতি বৃষ্টির ফলে ফেনী শহরেরও বিভিন্ন এলাকা পানির নিচে চলে গেছে। অলিগলি সহ ঘরবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। লক্ষ্মীপুরে গেল 4 দিনে ভারী বর্ষণে সদরের বেশিরভাগ রাস্তা পানিতে তলিয়ে গেছে। পানি ঢুকে গেছে ঘরবাড়িতে। কয়েকদিনের টানা বর্ষণে আমাদের অত্র অঞ্চল আমাদের সব ডুবে পানির তলে তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে আরবার বন্যা দেখা দিচ্ছে। আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। এছাড়া পটুয়াখালীতে মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পানিতে তলিয়েছে জেলা সদরের অনেক রাস্তা। ভাত খাইতে রিনা কাম কামাই কর দিয়া না তো বললে খাম কই গনে। বৃষ্টিতে পানি ভরে ঘর দুয়ার সব ভিজে হয়ে গেছে, তলাই গেছে, চকুর উপরে বই রয়েছি। বরিশালে গেল 24 ঘন্টায় 81 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে 3 দিন ধরে একটানা ঝরেছে বরিশালের আকাশ। এতে শহরের প্রধান প্রধান সড়ক সহ নির্মাঞ্চল তলিয়ে যায়। তাহসিন তারিন, মোহনা সংবাদ।